জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। ঠাকুর ঘরের এই কটি জিনিস কোনো দিনও বাড়ির বাইরে বের করতে নেই, কারোর হাতে তুলে দিতে নেই। কাউকে কেউ যদি চায় তাকেও দিতে নেই। এটা করলে খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে হবে মানুষকে। অনেক বেশি পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক তার হাতে আসবে না। মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছু জানে না বলেই এই ভুলগুলো করে ফেলে। তার সরলতা তাকে এইগুলো করিয়ে ফেলে, কিন্তু এগুলো করলে তার যে ক্ষতিটা হয়ে যায় তার অজান্তেই, সেটা তার বুঝতে অনেক সময় লেগে যায়। তাই এই জিনিসগুলো করতে নেই। আপনাদের ঠাকুর ঘরে কোন জিনিসটা রাখলে দেবদেবী তো থাকবেনই, তার সাথে কোন জিনিসটা রাখলে গৃহে কোনো দিনও অর্থের অভাব হবে না, গৃহে কোনো দিনও শান্তির অভাব হবে না, সকলে হাসি মুখে থাকবে, সেই বিষয়ে বলবো। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর একবার আজকে কমেন্টে লিখে দিন ঝটপট, জয় শ্রীহরি নারায়ণ। দেখবেন মনে অনেক স্পিড পাবেন, অনেক শক্তি পাবেন, আর নারায়ণ আপনার মাথায় ছাতা ধরে থাকবেন সব সময়। তো এবার বলি আপনাদেরকে আসল যে বিষয় বলছিলাম বলি। দেখুন, ঠাকুর ঘরে আমরা অনেক জিনিসই রাখি। ঠাকুরের শঙ্খ, ঠাকুরের ঘণ্টা, প্রদীপ, ঠাকুরের থালা বাসন, এগুলো আমাদেরকে রাখতেই হবে। ঠাকুরের আসন, ঠাকুরের ঘট, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদেরকে রাখতেই হবে। তো ভগবানকে যখন আপনারা প্রসাদ দেন, যে থালায় যে গ্লাসে জল দেন, এই যে থালা গ্লাস যেটা ব্যবহার করেন, আপনার গৃহের আপনার ইষ্ট দেবদেবীরা আছেন, আপনার গৃহের গৃহলক্ষ্মী আছেন, আপনার গৃহে নারায়ণ বিরাজ করছেন, তাঁদের উদ্দেশ্যে যে থালা গ্লাস ব্যবহার করেন, ওই থালা গ্লাস কখনো অন্যকে দেবেন না। ধরুন কোনো প্রতিবেশীর হয়তো প্রয়োজন হয়েছে, তার গৃহে পুজো অর্চনা হচ্ছে, থালার অভাব হয়েছে, রেকাবের অভাব হয়েছে, গ্লাসের অভাব হয়েছে, হয়তো একটা চাইছে আপনাকে, কিন্তু আপনার গৃহে নিত্য সেবা যেটা হয়, নিত্য পুজো যেটা করেন, যে থালায় ভগবানকে প্রসাদ নিবেদন করেন, যে গ্লাসে জল অর্পণ করেন, ওই থালা গ্লাস কাউকে দিতে নেই। কখনো ভুলেও ওই কাজ করতে নেই। হয়তো আপনার পুজো করা হয়ে গেছে, আপনার থালা গ্লাস মাজা ধোয়া করে আপনি রেখেছেন, আর সেই মুহূর্তেই কেউ আপনাকে চাইলো আর আপনি সেখান থেকেই নিয়ে দিয়ে দিলেন। এটা করলেই ধীরে ধীরে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী আস্তে আস্তে বিদায় নিয়ে নেবেন। খুব রুষ্ট হয়ে যাবেন ভগবান শ্রীহরি নারায়ণ, আপনার গৃহে থাকতে মন চাইবে না। তো এবার আপনাদেরকে যেটা বলবো, আপনাদের গৃহে শঙ্খ তো নিশ্চয়ই আছে, জলশঙ্খ বা বাজানোর শঙ্খ। তো এই যে জলশঙ্খ, এই শঙ্খ স্বয়ং শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে
প্রতিদিনই আমরা ব্যবহার করি, বা পূর্ণিমার সময় ব্যবহার করি, বা যে কোনো একটা দিন সপ্তাহে নিশ্চয়ই ব্যবহার করা হয়। তো এই জলশঙ্খ কখনো কাউকে ধার দিতে নেই, কাউকে দিয়ে দিতে নেই। কারোর প্রয়োজন হয়েছে, তিনি হয়তো আপনার থেকে চাইছেন, জলশঙ্খটা তার প্রয়োজন, তার গৃহে আরতি হবে, তিনি চাইতে এসেছেন, তাকে দিয়ে দেবেন না যেন তার হাতে তুলে। এমনও কি শাস্ত্রে বলা আছে জানেন, যে এই যে জলশঙ্খ শ্রীহরি নারায়ণের, এই শঙ্খ, এটাকে দক্ষিণাবর্ত শঙ্খ অনেকে বলে থাকেন, এই শঙ্খ গৃহ থেকে বাইরেও বের করতে নেই। যদি কখনো ধোয়া মাজার প্রয়োজন হয়, হয়তো নোংরা হয়ে গেছে, আপনি আপনার ওই ঠাকুরের স্থানেই, ওখানেই মেঝেতে একটা গামলার উপরে, পিতলের গামলায় জল নিয়ে ধোয়া মাজা করে নেবেন, ওই ঠাকুর ঘরের ভিতরেই, মানে আপনার যেখানে ঠাকুর আছে সেইখানেই করবেন। বাড়ির বাইরে যেখানে কল আছে সেখানে এই জলশঙ্খটা কিন্তু মানে বের করা যাবে না, করতে নেই। এটা অনেক মানুষই কিন্তু জানে না। আর না জেনে ভুল করলেও, যদি না জেনে কেউ ভুল করে, সেটাও কিন্তু অপরাধ হয়ে যায় ঈশ্বরের কাছে। তাই আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমরা পুজো অর্চনা নিয়ে 12টা মাসই কাটাই। আমাদেরকে এই বিষয়গুলো জানতেই হবে। এই বিষয়গুলো যদি আমরা জানতে না পারি, আমরা জীবনে কোনোদিনও ধনী হতে পারবো না, আমরা জীবনে কোনোদিনও শান্তিতে থাকতে পারবো না, আনন্দে থাকতে পারবো না। কারণ স্বয়ং ঈশ্বর ভগবান নারায়ণ, মা লক্ষ্মী, আপনার গৃহলক্ষ্মী যেখানে বিরাজ করছেন, সেই স্থান থেকে কোনো জিনিস বাইরে বের করে দেওয়া, বিশেষ করে এই জিনিসগুলো যেগুলোর কথা বলছি, একেবারেই করা উচিত নয়। মানে এর ফল সাংঘাতিক আমাদেরকে ভোগ করতে হয়। তাই বলছি, তথ্যগুলো আপনারা সংগ্রহ করে রাখুন, দরকার হলে আপনারা লিখে রাখুন, আপনাদের মনে থাকবে, না হলে কিন্তু আপনাদেরই তো ক্ষতি। তো এবার যেটা বলবো আপনাদেরকে, যে জিনিসটার কথা বলবো, যেটা বাজানোর শঙ্খ, এই বিষয়ে কিন্তু কথা আছে। এই বাজানোর শঙ্খটাও কিন্তু আপনারা গৃহ থেকে কাউকে বের করে দিয়ে দিতে নেই। আপনি নিজে বাজান, হয়তো আপনার পাড়ায় মনে করুন কোনো পুজো অর্চনা হচ্ছে, শঙ্খের প্রয়োজন আছে, নিশ্চয়ই আপনি শঙ্খটা নিজে বাজান। আর যখন শঙ্খটা বাড়ি থেকে বের করবেন, এই কথাটা মনে রাখুন, 3বার ঠাকুরের সামনে বাজিয়ে নেবেন। আপনার গৃহে যে দেবতারা আছেন তাদের সামনে 3বার শঙ্খে ফুঁ দিয়ে নেবেন। তারপর শঙ্খ ধুয়ে ভগবানের কাছে একটু প্রণাম করে, যে আমি প্রয়োজন, আমি একটু বাইরে বাজাচ্ছি, তারপর আপনি বাইরে নিয়ে যাবেন। কিন্তু কখনোই সরাসরি ঠাকুরের স্থান থেকে শঙ্খটাকে নিয়েই বাইরে চলে যাবেন, এমনটা কখনো করা উচিত নয়। এটা করলেও কিন্তু গৃহে ভীষণ অমঙ্গল চলে আসে। আর এই ঠাকুর ঘরের ঘণ্টা, যে ঘণ্টাটা আপনারা প্রতিদিন ব্যবহার করেন, ঘণ্টাটা নাড়ান, ওই ঘণ্টাটাও কিন্তু বাড়ির বাইরে বের করতে নেই, অন্যের হাতে তুলে দিতে নেই, অন্যকে দিতে নেই। এই জিনিসগুলো কখনো বাড়ির বাইরে কাউকে দিতে নেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনারা হয়তো বলবেন যে আমার পাড়ায় পুজো হচ্ছে, তাহলে কি করব সেই ক্ষেত্রে? দেখুন, সেই ক্ষেত্রে কিছু করার থাকে না, কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব না বের করার। আর যদি বের করতেই হয়, একান্তই হয়তো খুব প্রয়োজন, কারণ সেখানেও ভগবান আছেন, সেইখানে প্যান্ডেল হয়েছে, ঠাকুর আছে, হয়তো সেটা জোগাড় হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা, আমি একটা কথা বলে দিই, একটা থালা নেবেন বড়,
ওই থালার উপরে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন। তার উপরে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নেবেন। নিয়ে আপনার যে দেবতার স্থান আছে সেখানে আপনি ওই থালাটা কপালে ঠেকিয়ে নেবেন, ঠাকুরের কাছে বলে নেবেন, নিয়ে আপনারা দিতে পারেন একান্তই যদি প্রয়োজন হয়। তো এবার আপনাদেরকে যে জিনিসটার কথা বলবো, যে ঠাকুরের আসন বলছিলাম, যে আসনটা আপনি প্রতিদিন ব্যবহার করেন, আসন পেতে ঠাকুরের পুজো অর্চনা করেন, ওই আসনটাও কাউকে দেবেন না। যদি দিতে হয় ওই আসন ধোয়া কাচা করে শুকনো করে আসন দেবেন। কিন্তু আপনি বসে পুজো করেছেন, ওই বসা আসনটা মানে আপনি বসেছেন পুজো করেছেন তারপর হয়তো অন্যকে দিচ্ছেন, এটা কখনো করা উচিত নয়। এটা করলেও খুব অপরাধ হয়ে যায়, খুব অপরাধ হয়ে যায়। তাই এমনটাও করা উচিত নয়। এবার আপনাদেরকে এই ঠাকুর ঘরে একটা উপায়ের কথা বলে দিই, রাখুন। সেই জিনিসটা রাখলে আপনাদের গৃহে সুখ শান্তি আসবে। আমি প্রথমেই বলেছিলাম যে ঠাকুর ঘরে কোন জিনিস রাখলে তবেই গৃহে শান্তি, অর্থের উন্নতি হয়। এই জিনিসটা হচ্ছে ঠাকুর ঘরে গঙ্গা জল কখনোই যেন খালি না হয়ে যায়। যদি সম্ভব হয় জোয়ারের গঙ্গা জল নিয়ে এসে একটা জারি করে বা একটা ঘটিতে করে, অন্তত এক ঘটি ভর্তি করে বা একটি জার ভর্তি করে বা একটি বোতল ভর্তি করে আপনাদের ঠাকুর ঘরের যে দিকটা উত্তর দিক বা ঈশান কোণ সেইখানে সব সময়ের জন্য রেখে দেবেন, যেন কখনো খালি না থাকে। আর আরেকটি জার ব্যবহার করবেন বা বোতল ব্যবহার করবেন বা ঘটি ব্যবহার করবেন, সেখান থেকে আপনারা পুজো অর্চনা করবেন সেই জলটা দিয়ে। আর যে জলটা ভর্তি করে রেখে দিচ্ছেন সেটা আপনারা নিতে পারেন, কিন্তু আবার পুনরায় ভর্তি করে ওই ঈশান কোণে বা উত্তর দিকে রেখে দিতে হবে সব সময়ের জন্য। কোনো দিন কখনো যেন ঠাকুর ঘরে এই জল ফাঁকা না থাকে, খালি না থাকে। গঙ্গা জল, ঠাকুর ঘরে গঙ্গা জল সব সময়ের জন্য একটা জায়গায় রেখে দিতেই হবে। সেটা আপনার ছোট হতে পারে, বড় পাত্র হতে পারে, যে কোনো। এমন অনেক সময় হয় যাদের শহরে বাড়ি, গঙ্গা থেকে অনেক দূরে যাদের বাড়ি, হয়তো কিছুটা গঙ্গা জল সংগ্রহ করে নিয়ে এসেছেন, তারা ওই গঙ্গা জলটাই সবসময় ঠাকুর ঘরেই রেখে দিন। ওই গঙ্গা জলটাকে খরচ করে ফেলবেন না। সব সময়ের জন্য যদি ঠাকুর ঘরে গঙ্গা জল থাকে তাহলে আপনার গৃহে স্বয়ং শ্রীহরি ঠাকুর বসবাস করতে পারেন। তা না হলে গৃহে অলক্ষ্মী প্রবেশ করতে সুবিধা হয়। আর এই কাজটা যদি করেন তাহলে বাধার সৃষ্টি হয়, কখনোই গৃহে অলক্ষ্মী প্রবেশ করতে পারে না। আর মা গঙ্গা দেবীও আপনার ঘরেই বিরাজ করতে পারেন, গঙ্গা দেবীও বিরাজ করবেন। আর এই যে জোয়ারের জল বলছি, ওই জোয়ারের জল যদি এনে রাখেন, মা গঙ্গার জোয়ারের জল, তাহলে আপনার গৃহে সবসময়ই জোয়ার থাকবে, অর্থের জোয়ার থাকবে, কখনো ভাটা হয়ে যাবে না। গঙ্গায় তো জোয়ার ভাটা আছে, সেই জন্যই বলছি জোয়ারের জলটা যদি সদা সর্বদা একটা জায়গায় ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, সব সময় আপনার গৃহে একটা অর্থের জোয়ার লেগেই থাকবে, কখনো টানাটানি হবে না। আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, যাই করুন না কেন। দেখুন, আমার কথাটা মিলিয়ে নিন। এবার
ঠাকুর ঘরে আরও কিছু জিনিস আছে যেগুলো কখনো শেষ হয়ে গেছে এটাও বলা যায় না, শেষ হবার আগে সে জিনিসটা আনিয়ে রাখতে হয়। যেমন ধরুন, এগুলো যে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু গঙ্গা জলটা বাধ্যতামূলক, ওটা রাখতেই হবে। আর এগুলো যদি করতে পারেন, এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার গৃহ সোনা হয়ে যাবে। মানে আপনার গৃহ কখনো মানে অর্থের অভাব কোনো দিনও হবে না, আপনাকে ছুঁতে পারবে না অর্থের অভাব। আপনার গিয়ে কখনো কোনো দিনও অলক্ষ্মী অশুভ শক্তি প্রবেশ করতেই পারবে না। যেমন ধরুন, আপনার গৃহে ঠাকুরের জন্য যে প্রসাদ আপনি প্রতিদিন মানে নিবেদন করেন, বাতাসা হতে পারে, নকুল দানা হতে পারে, ওটা শেষ হবার আগেই এনে রাখুন মনে করে। পুরো ফাঁকা হয়ে গেছে, হঠাৎ আপনি জল বাতাসা দিতে গেলেন, দেখলেন ডিবেতে একটাও বাতাসা নেই, ফাঁকা শূন্য, খুব খারাপ জিনিস, এটা কখনো হতে দেবেন না। ঠাকুর ঘরে যে প্রদীপ জ্বালান প্রতিদিন, প্রদীপের তেলের নিশ্চয়ই একটা পাত্র আছে, শিশি বোতল কিছু তো থাকবেই, সেখানে যেন তেলটা সবসময় থাকে। প্রদীপে তেল দিতে গিয়ে দেখলেন শিশিতে তেল নেই, এটাও কিন্তু ভীষণ অমঙ্গলের কারণ, দারিদ্রতার কারণ। আমাদের গৃহে দারিদ্রতা চলে আসারও কিন্তু এগুলো যথেষ্ট কারণ। তেলের অভাব সন্ধ্যা দেখাতে গিয়ে আপনি দেখতে পেলেন, পুজো করতে গিয়ে প্রদীপ জ্বালাতে গিয়ে দেখলেন তেল নেই, আবার আপনার রান্নাঘরের তেলটাও আপনি নিতে পারছেন না, সেখানে হয়তো ঠেকাঠেকি হয়ে আছে, মানে খুবই অনর্থ, আপনার অর্থকে একেবারে অনর্থ করে দেবে। তাই এগুলো সতর্ক থাকতে হয়। সন্ধ্যা দেখানোর সময় প্রদীপে সলতে পাকাতে গিয়ে দেখা গেল তুলো নেই, এটাও কিন্তু হওয়া খুবই অমঙ্গলের। এই জিনিসগুলো সবসময় মজুদ থাকে যেন ঠাকুর ঘরের সামান্য জিনিস, কিন্তু আমাদের ভুলের কারণে, আমাদের অন্য মনস্কতার কারণে, হ্যাঁ আমাদের সংসারে পরিবারে নানান রকমের দুশ্চিন্তা টেনশান সেগুলো তো থাকে, সেগুলোর জন্য আমরা ভুলে যাই। কিন্তু এগুলো মনে করে অবশ্যই কিন্তু রাখা খুবই দরকার। বিশেষ করে এই কটা জিনিস, যেমন ঠাকুরের প্রসাদ, তেল, সলতে পাকানোর জন্য তুলো, এই জিনিস অবশ্যই কিন্তু শেষ হবার আগেই এনে রাখা দরকার, না হলে অনেক সমস্যার মুখে আমাদেরকে পড়তে হয়। এগুলো কিছুই না, এগুলো শুধু একটু মনে করে করা। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।